আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। মোহতারম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন শুরু করা যাক। পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম একজন হলেন নমরুদ। প্রায় 400 বৎসর রাজত্ব করেছিল সে। খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়কালে শাসক ছিলেন নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন, তখন বাদশাহ নমরুদ একত্ববাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করলো, সে কেমন প্রভু তোমার, যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো? আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জীবন মরণের সব শক্তি তাঁরই হাতে। তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা ও পালনকর্তা। কারোর সাধ্য নেই যে তার ক্ষমতার মধ্যে কোনোরূপ হস্তক্ষেপ করবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে নির্ধারিত হলো যে একচ্ছন্ন ক্ষমতার অধিকারী শুধুমাত্র আল্লাহ তাআলারই। তারপরেও নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয়, আর বলে, আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক, মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন, প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তির পরীক্ষা করে দেখাও দেখি। নমরুদ নিজেকে সূর্য দেবীর অবতার বলে মনে করতেন। সূর্যকে দেবতা মানার এই ভ্রান্ত আকিদার মূলে কুঠারাঘাত করতেই তিনি নমরুদকে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তাআলার পূর্ব থেকে পশ্চিমে সূর্য উদিত করে। তুমি যদি সত্যিই নিজেকে রব ও সূর্য দেবীর অবতার হিসাবে দাবি করো, তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায়। তার দাবি পূরণে অপারগত হয়ে পড়েন তিনি। তা করে দেখানো দূরের কথা, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেই নমরুদ নির্বাক ও হতভম্ব হয়ে যায়। এই বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনের সূরা বাকারা আয়াত নাম্বার 258-তে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়া হয়েছে। নমরুদ রেগে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন। মহান আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্ববাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরুদ উল্টে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণার দৃষ্টান্তটা দেখিয়ে বাহিনী প্রস্তুত করলো। এই ঘোষণার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করলো। এই সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন। দূরের কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে এলো, লাখো লাখো মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হয়ে উঠল। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো সামান্য তুচ্ছ একটি প্রাণী মশা, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যের মাথার ওপর মশা অবস্থান করলো। তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো, তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এই সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো, তারপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো। যন্ত্রণায় দিশাহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্যে একজন সার্বক্ষণিক কর্মচারীকে নিযুক্ত করল নমরুদ। হ্যাঁ, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চ্যালেঞ্জ করার
একটা দৃষ্টান্ত পরিণতি। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়ে যায়। মহতারাম দোস্ত বুজুর্গ, এই ঘটনা থেকে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারছি যে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অনেক রাজা, অনেক বাদশাহ, অনেক ক্ষমতাধারী তারা অহংকার দেখিয়েছে, আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। কিন্তু আল্লাহ সাধারণ একটা মশার বলে, সাধারণ একটা জীবের বলে তাকে এমন হতহত করে দিয়েছে, এমনভাবে নিহত করেছে যা আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ। তাই মহতারম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে যেই চ্যালেঞ্জ করুক, জীবনে কেউ কোনোদিন পারেনি, পারবেও না, আর ভবিষ্যতেও পারার কোনো সম্ভাবনা নেই। তাই সেই মহান আল্লাহ তাআলার দিকে আমরা সবাই ধাবিত হই। আমরা সকলে আল্লাহ তাআলার হুকুমের প্রতি আত্মনিয়োগ করি এবং আল্লাহ তাআলার একত্ববাদীর স্বীকার করি। আজ এত অবধি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।